হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ফারজানাস ব্লগ। আজকে আপনাদের সাথে আরেকটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে দেখাবো 2 ধরনের ভর্তা। তো আজকে রান্নাটা আমার খুবই সিম্পল। একটা হচ্ছে চিংড়ি মাছের ভর্তা, আমরা সবাই পারি, তারপরেও এক একজনের এক এক রকম করে বানাই, তো খাবারের টেস্ট এক এক রকম হয়। আরেকটা হচ্ছে বেগুন ভর্তা। তো আমি এর মধ্যে মানে চিংড়ি মাছ, ছোট মাছ, একদম দেশি মাছ, ওই দিন বাজারে আমি খুব দেশি মাছ পেয়েছিলাম, চিংড়ি মাছ। শুধু ভর্তা খাওয়ার জন্য আমি ছোট মাছগুলো নিয়ে এসেছি। তো এই তো মাছগুলো ভেজে নিয়েছি, রসুন, আদা আর পেঁয়াজ এগুলো ভেজে নিয়েছি। ওগুলো আমি একটু স্কিপ করে গিয়েছি। আর কাঁচামরিচগুলো বাটনাতে আমি এভাবে করে ভর্তাটা করছি। আমি কখনো বাটনাতে ভর্তা মানে চিংড়ি মাছের ভর্তাটা করিনি, পাটাতে বেটেই আমি দেখি আমার আম্মু করতো। তো আজকে যেহেতু এটা অনলাইন থেকে কিনেছি, তো এটার ব্যবহার তো করতেই হবে। তো সেই জন্য আমি ট্রাই করছি। খুব ভালো হয় ভর্তা, মানে ফিনিশিংটা খুব ভালো হয় এই বাটনাতে। আপনারা ইচ্ছে করলে নিতে পারেন। আমি অনলাইন থেকেই নিয়েছি। যাই হোক, আমি চিংড়ি মাছগুলো খুব সুন্দরভাবে পিষে নিচ্ছি। তারপর সব কিছু একসাথে অ্যাডজাস্ট করে নিব। মাছগুলো সেন্ট মানে খুবই সুন্দর আসছিল, মানে একদম দেশি মাছ, ছোট মাছ, একদম ছোট ছোট ছিল। তো আমি ভর্তার জন্যই আমি বললাম যে নিয়ে এসেছিলাম। খুব মানে যখন ভর্তাটা আমি তৈরি করছিলাম, মানে ফ্লেভারটা এত সুন্দর আসছিল। তো এই তো আমার চিংড়ি মাছের ভর্তা প্রায় শেষ। এই তো হয়ে গেল আমার চিংড়ি মাছ ভর্তা। এখন আবার আমি বেগুন ভর্তা করব। এখন বেগুন ভর্তার জন্য বেগুনগুলো আমি এভাবে ভর্তা করব। অনেকেই গ্যাসের চুলায় পুড়িয়ে বা চুলার পুড়িয়ে ভর্তা করেন, ওভাবেও আমি খাই। তবে এটা একটু ডিফারেন্ট টেস্ট হবে, তার জন্য ট্রাই করা। এর আগে একদিন বানিয়েছিলাম, ভালোই লেগেছে, তাই আজকেও ট্রাই করলাম। আমি বেগুনগুলো কুচি করে এরকমভাবে ছোট ছোট করে কেটে সরিষার তেল দিয়ে ভেজে নেই। পেঁয়াজ আর বেগুন একসাথেই ভেজে নেবেন। তারপর বেগুনটা সিদ্ধ হওয়ার আগ মুহূর্তে ধনিয়া পাতা দিয়ে, তারপর ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রেখে 5 থেকে 6 মিনিটের মতো লাগে সিদ্ধ হতে, তারপর নামিয়ে ফেলবেন। তো এখন আমি বেগুন ভর্তাটা আমি করে ফেলবো। তো আজকে আমাদের এই দুটো আইটেম আমি অনেকেই এভাবে ভর্তাতে খেয়ে দেখতে পারেন, খুব মজা হয়। তো এই তো আমার বেগুন ভর্তাও অলমোস্ট ডান। তো এই তো আজকে আমাদের এই দুইটা রান্না আপনাদের সাথে শেয়ার করলাম। তো আমার রান্নার ভিডিওগুলো বা আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টসে জানাবেন। আর কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই আমাকে পরামর্শ দিবেন, এবং আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন এবং পাশে থাকবেন। তো আজকে আমাদের এটাই দুপুরের খাবার। খুব সুন্দর দেখাচ্ছিল, প্লাস ফ্লেভারটাও খুব ভালো আসছিল। আজকে মজা করে খেয়ে নিব। সবাই ভালো থাকবেন, এবং এভাবে ভর্তা বানিয়ে কে কে খেয়েছেন অবশ্যই কমেন্টসে জানাবেন। আল্লাহ হাফেজ।